আল্লাহ তুমি দয়ালু, তুমি করুণাময়, ভাঙা মনে শান্তি দাও। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দীর্ঘ 1 বছর অপেক্ষার পর আমাদের একেবারে হাতের নাগালে পবিত্র রমজান। গত বছর রমজানের পরে অর্থাৎ ঈদগাহের আলোচনা শুনে আমরা অনেকেই আফসোস করেছি, হায় হায় যদি রমজানের পূর্ণ মাস এক মুহূর্ত সময় বিনা ইবাদতে নষ্ট না করতাম। তাই আপনাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি আপনাদের কাছে আমার উপহার। দর্শক, ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত পুরা ভিডিও দেখার জন্য একান্তভাবে অনুরোধ করছি, কারণ ভিডিওটিতে পূর্ণ রমজানের কখন কি ইবাদত করবেন যেন রমজানের এক মুহূর্ত সময় অযথা নষ্ট না হয়। রমজানের 30 দিন এমন একটি রুটিন যা আপনার জীবন বদলে দেবে। প্রিয় বন্ধুরা, রমজান আসে, কিন্তু আমরা কি মানুষের মতো মানুষ হতে পারি? প্রতিবারই 30 দিন চলে যায় আর আমাদের আফসোস থেকে যায়, আর একটু সচেতন হলে কতই না ভালো হতো। সময় নষ্ট হওয়ার কষ্ট যারা রমজান পেয়েও বদলায় না, রমজান নসিব হওয়ার পরও হেলায় অবহেলায় 30টা দিন চলে যায় আর পরে আফসোস করি। এই নষ্ট হওয়া সময়ের প্রতি লক্ষ্য রেখে আজকের ভিডিওটি সাজিয়েছি। দর্শক, আজকের ভিডিও কেন আলাদা? ভিডিওর নিয়ত ও উদ্দেশ্য হলো এই ভিডিওটা শুধু দেখার জন্য না, এই ভিডিওটা জীবন গুছিয়ে নেওয়ার জন্য। আজ আমি আপনাকে দেব রমজানের 30 দিনের এমন একটি রুটিন যাতে একটি মুহূর্তও নষ্ট না হয়। আসুন সেহরি দিয়ে শুরু করি। সেহরি মানে মাছ, মাংস, দুধ বা দামি দামি বাহারি খাবার নয়, খাওয়ার উপযোগী হালাল যে কোনো খাবার হলেও চলবে। একেবারে পেট ভর্তি করে গলা পর্যন্ত নয়, পেটকে 3 ভাগ করুন, 1 ভাগ পানি, 1 ভাগ খানি আর 1 ভাগ খালি। এটাই সুন্নাত। এভাবে খেয়ে দেখুন, পুরা দিন শান্তি। সেহরি খেয়ে রোজার নিয়ত করুন। সেহরি এমন টাইমে করুন যেন সেহরি খেয়ে একটু বিশ্রাম নিয়ে ফজরের নামাজ জামাতে আদায় করা যায়। সেহরি খেয়ে ঘুমাতে যাবেন না, কারণ ঘুমোলেই ফজর নষ্ট হবে। ফজরের পর সূরায়ে ইয়াসিন, সূরায়ে হাসরের শেষ 3 আয়াত, দুয়া দুরুদ পড়ে একটু ঘুমিয়ে নিন। 9টায় ঘুম থেকে উঠুন। যারা গরিব, রুজি রোজগার করতে হয়, তারা একটু হালকা কাজ রাখুন। নামাজের টাইমে নামাজ পড়ুন। আর যাহারা ধনী, আপনারা 9টায় ঘুম থেকে উঠে জরুরত শেষে গুসুল করুন এবং জোহরের 1 ঘণ্টা আগ পর্যন্ত কুরআন তিলাওয়াত করুন আর 1 ঘণ্টার রেস্ট নিন। তারপর জোহরের নামাজ জামাতে পড়ুন। নামাজ সুন্নাত, ফরজ, সুন্নাত, নাফাল পুরা পড়ুন। নামাজ শেষে আবার তিলাওয়াত শুরু করুন, এক টানা আসর পর্যন্ত। এরপর আসরের সময় হলে জরুরত থাকলে শেষ করুন, নতুন অজু করুন ও আসরের নামাজ জামাতে পড়ুন, কিন্তু সুন্নাত ছাড়বেন না। আসরের নামাজ পড়ে বসুন আর সূরায়ে নাবা তিলাওয়াত করে 1 ঘণ্টা একটু হাঁটাহাঁটি করুন। এই সময় অনর্থক কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখুন। 1 ঘণ্টা পর আবার বসুন। ইফতারের আগ পর্যন্ত দুয়া, দুরুদ, তসবিহ, তওবা, ইস্তেগফার মন দিয়ে করুন। ইফতারের মুহূর্ত আগে দুয়ার জন্য হাত তুলুন আর ইফতার পর্যন্ত মনের দুঃখ কষ্টের কথা, আপনার মনের আকুতি আল্লাহকে বলুন। ইফতারের দুয়া পড়ে ইফতার করুন। আল্লাহুম্মা ইন্নী লাকা সুমতু ওয়াবিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু ফাতাকাব্বাল। পারলে খেজুর দিয়ে, অন্যথায় পানি দিয়ে মাগরিবের নামাজ জামায়াতে পড়ুন। সুন্নত নফল পড়ুন। ইফতারের পর বসে সূরায়ে ওয়াকিয়া পড়ুন। পরে ভাত রুটি কিছু খান, বিশ্রাম নিন তারাবির আগ পর্যন্ত। খতম তারাবি পড়ার চেষ্টা করুন, অন্যথায় সূরা তারাবিহ পড়ুন। নামাজ সুন্নত, ফরজ, নফল, ওয়াজিব কোনো নামাজ ছাড়বেন না। বেশি করে নফল নামাজ পড়ুন। কোরআন তিলাওয়াত রোজ 3 পারা, অন্যথায় 30 দিনে কোরআন 1 খতম টার্গেট করুন। রমজানে কাজ বন্ধ হয় না, কিন্তু গুনাহ বন্ধ হওয়া উচিত। কাজের মাঝে জিকির, হালাল নিয়ত, চোখ জিহ্বা কন্ট্রোল। দিনের মাঝখানে থেমে যাওয়াটাই ইবাদত। নামাজের শেষে বসে পড়ুন আর নিজের আমল চেক করুন, আর ভাবু আর কোন কোন আমল করা যায়। তওবা। ইফতারের আগের 5 মিনিট ও পরে 5 মিনিট দুরুদ পাঠ করুন। এই সময়টা আল্লাহ কাউকে ফিরিয়ে দেন না। দোয়ার গুরুত্ব। সহজ ইফতার, অপচয় না করা। মনে রাখবেন, প্রথম 10 দিন রহমত, এই 10 দিন রহমত নাজিল হয়, তাই শুধু রহমতের জন্য দোয়া করুন। দ্বিতীয় 10 দিন মাগফিরাত,
এই 10 দিন আল্লাহ বান্দাদের মাফ করে থাকেন, তাই মাগফিরাত কামনা করুন। তৃতীয় 10 দিন নাজাত। এই 10 দিন জাহান্নাম থেকে নাজাতের দোয়া করুন। রমজান শুধু জায়নামাজে তিলাওয়াতে না, রমজান দেখা যায় মানুষের ব্যবহারেও। গরিবকে দান করা, অসহায়কে সাহায্য করা। দর্শক মনে মনে ভাবুন, এই রমজান আমাদের জীবনের শেষ রমজান কিনা। তাই এমনভাবে কাটান যেন আল্লাহ সন্তুষ্ট হন। নবীজি 3টি দোয়া করেছিলেন, তন্মধ্যে একটি ছিল যে রমজান পালন করল কিন্তু তার গুনাহ মাফ করাতে পারল না, সে বদবক্ত। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত এবং আপনার প্রিয়জনকে এই ভিডিওটি দেখার জন্য শেয়ার করুন। এরূপ নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভ কামনায়। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আল্লাহ তুমি দয়ালু, তুমি করুণাময়, ভাঙা মনে শান্তি দাও, তুমি শেষ আশ্রয়। আল্লাহ তুমি দয়ালু, তুমি করুণাময়, ভাঙা মনে শান্তি দাও, তুমি শেষ আশ্রয়।